السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকল জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. सूरज ने दिया अपने शुआ उनका पैगाम, सूरज ने दिया अपने शुआ उनका पैगाम। दुनिया के अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया के अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। हाय बंदाए खुदा जाओ दारुन पे मुलाकात, हाय बंदाए खुदा जाओ दारुन उनके मुलाकात। जल्दी से आबई के सुनो हजरत की नसीहत, जल्दी से आबई के सुनो हजरत की नसीहत। जिकिर हक आमद गजारी रूबेरा, दिल जो कालिक याद हक से ऐ जवा ला इलाहा, जोरे ला इलाहा। আল্লাহর সঙ্গে কারোর সঙ্গে দুশ্মনী আছে? যদি আল্লাহর সাথে দুশ্মনী না থাকে, আল্লাহর নামটা জপতে এত দুশ্মনী কেন আপনাদের ভিতরে? যদি আল্লাহর সাথে দুশ্মনী না থাকে তাহলে দিলের জবান খুলে জবান দিয়া বলি, ওই রবের একটু জিকির করি, সকলে জবান খুলে বলি লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। আসমানের জমিন যেই আল্লাহ, মালিকের মালিক সেই আল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ।
আপনার আমার মালিক এক আল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জান্নাতের বাগানে আপনারা আসতে পেরে খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জান্নাতের বাগানে আপনাকে আমাকে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্যই মহামনিবের দরবারে সকলের জবান খুলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে বান্দা আমি মালিকের নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করলো না, আমি ওই বান্দাকে কঠিন আযাব দ্বারা গ্রেফতার করি। তাহলে আমি এই জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? যে মালিক আপনাকে আমাকে খুশি করলেন, ওই মালিককে খুশি করার উদ্দেশ্যে মাহফিলকে কবুল করার জন্য আরেকবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের গ্রন্থ কিতাব থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই। কি করেন নাই? সৃষ্টি করেন নাই। হ্যাঁ করেছি, কিন্তু একমাত্র আমি রবের ইবাদত করার জন্য। কার জন্য? রবের ইবাদত করার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া হাদিস থেকে ছোট্ট একটা হাদিসে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। রাসূল বলতেছেন, যদি বান্দা তোমার খাঁটি আমলের মতো অল্প একটু আমল হয়, এই আমলটাই তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলিয়েন। তো মেরে মুহতারাম হাজিরিন, আপনারা দোয়া করবেন, যদি উপরওয়ালা যদি দয়া করেন, মায়া করেন, তাহলে হাদিস এবং আয়াতের উপর কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आकर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आकर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मरण থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। এই জন্য মরার আগে মেরে মুহতারাম হাজিরিন, ওয়াজ নসিহত নয়, আপনাদের সামনে বসছি শুধু মুরব্বীদের অনুমতি রাখার জন্য আর আপনাদের সাথে একটু ঈমানি মুযাকারা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে মানব জাতিকে আমি সৃষ্টি করি নাই, জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি শুধু একমাত্র আমি রবের ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানব জাতিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার ভিতরে রং তামাশার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাই নাই। আমি বাজার ঘাটের ভিতরে অপচয় সময় নষ্ট করবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই। একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি আমি রবের ইবাদত করার জন্য। মেরে মুহতারাম হাজিরিন, ইবাদত ইবাদত এটা ব্যাপক শব্দ, বহু বছর একটা শব্দের নাম হলো ইবাদত। ইবাদত অনেক কয়েক প্রকার, নাম সব মিলায় হয়েছে ইবাদত। মেরে মুহতারাম হাজিরিন, একজন মানুষ যখন তার সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে, যখন ঈমান আনবে, ঈমান আনার পর সর্বপ্রথম তার উপরে কাজ হলো সালাত। তার উপরে কি?
অথচ সলাদের সময় পার হয়ে যায় আর মেরে মুহতারাম বন্ধুরা দোকান পারে সময় অপচয় করতে দেরি করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহর ভিতরে বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে পৃথিবীর মানুষ, দুনিয়াতে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষণস্থায়ী রাখছি, কিন্তু যেই দুনিয়ার শেষ আছে আর এমন একটা জগৎ আসবে যে জগতের শুরু আছে শেষ নাই, ওই জগতের বিচারের কাঠগড়ায় দাঁড়ায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন বলবো, ইকরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে জিজ্ঞাসা করব, বান্দা তুমি দুনিয়ার ভিতরে কোন সময় কি করছো, তোমার সময়টাকে দেয় যে সময়টা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসাবে তোমাকে দান করছিলাম, এই সময়টা তুমি কি করছো? আজ আমার ওই সময়টা যে সময়টা আমি তোমাকে দিয়েছি ওই সময়টার হিসাব দাও। মেরে মুহতারাম হাজিরিন, যদি আমল করতে চাই, আমল করতে যাওয়ার আগে এই আমল বিষয়ে আপনাকে আমাকে জানার দরকার আছে না নাই? অবশ্যই রাস্তা চলতে হইলে রাস্তাকে আগে চিনতে হয়, তারপরে রাস্তা চলতে হয়। কিন্তু মেরে মুহতারাম হাজিরিন, এমন একটা সূরা যে সূরাটা প্রত্যেকটা নামাজের ভিতরে তেলাওয়াত করা হয়, আর ওই তেলাওয়াত তো আয়াতের ভিতরে ইমাম সাহেব বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলে কি বলে না? অথচ আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য ফরিয়াদ করি একমাত্র রবের কাছে, অথচ মসজিদ থেকে বের হওয়ার পর টুপিটা আস্তে করে খুলে পকেটের ভিতরে ভাঁজ করে আর ওই রবের রাস্তায় চলতে চাই না। যেদিকে গুনাহ হইতে চায় ওই গুনাহর রাস্তায় চলতে চায়। যদি গুনাহ থেকে ফিরাইতে হয় তবে একমাত্র ভিতরে ভয় লাগবে রবের। কার ভয় লাগবে? মেরে মুহতারাম হাজিরিন, রবের ভয় কেমন ভয় দরকার? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন একজন তাকওয়ালাবান, এমন একজন ঈমানদার ছিলেন, 100% বলা ঈমানদার। এমন তাকওয়া তার ভিতরে ছিল যে তাকওয়া থাকার কারণে অর্ধ জাহানের খলিফার আসনে যখন খলিফাতুল মুসলিমিন বসা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন অর্ধ পৃথিবীর রাজা, অর্ধ পৃথিবীর শাসক হিসাবে যখন তার সিংহাসনে তিনি বসেছেন, আর যখন অর্ধ পৃথিবী তার শাসনামলে এই ব্যক্তি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দিনের বেলায় তার রাজ্যের সমস্ত কাজবাজ করতেন, আবার করার পরে রাত্রির বেলায় সে বের হয়ে যাইতেন তার রাজ্যের অবস্থা দেখার জন্য। মেরে মুহতারাম হাজিরিন, এমন একজন 100% ওয়ালা ঈমান ওয়ালা একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয় দ্বিতীয় ইসলামের দ্বিতীয় খলিফা। এই দ্বিতীয় খলিফার ভিতরে কেমন তাকওয়া, কেমন আমার রবের ভয়, কেমন রবের ভয় আর কেমন তাকওয়া থাকলে এত পরিমাণ ওই ব্যক্তিটার ভিতরে এত পরিমাণ রবের ভয় থাকতে পারে? এই ব্যক্তি যখন খলিফাতুল মুসলিমিনের আসনে বসা অর্ধ জাহানের রাজত্ব সেই সিংহাসন থেকে পরিচালনা করেন, এমন সময় খলিফাতুল মুসলিমিন যখন দিনের বেলায় তার রাজ্যের কাজবাজ করার পরে রাত্রে আবার বের হয়ে যাইতেন, রাজ্যের হাজত কোথায় কোন হাজত, তার কারণ কোন হাজত যদি অপূর্ণ থেকে যায় এই জন্য জবাবদিহি করবেন আল্লাহ। আর আল্লাহর কাজ করায় যে ব্যক্তি একবার আটকে পড়ে যাবে ওই ব্যক্তির আর ছোটার কোনো উপায় নাই। আছে নাকি? এই জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দিনের বেলায় কাজ করার পর রাতের আধারে যখন তার রাজ্যকে দেখতে গিয়েছে, দেখতে যাওয়ার পর পথের মধ্যে মরুভূমির মাঝে একটা তাঁবুর ভিতরে বাতি জ্বলতেছে। বাতি কি জ্বলতেছে? হঠাৎ করে যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের নজরে আসছে যে একটা তাঁবু, এই মরুভূমির ভিতরে একটা তাঁবুর ভিতরে লাইট জ্বলতেছে, বাতি জ্বলতেছে,
এত গভীর রজনীতে তাঁবুর ভিতরে কিসের লাইট দেখা যায়, কিসের আলো দেখা যায়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কল্পনা করতেছে হয়তো কি ওই তাঁবুর ভিতরে কোনো সমস্যা হয়েছে, এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে ওই তাঁবুর দিকে অগ্রসর হচ্ছে। হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন আস্তে আস্তে তাঁবুর নিকটে গিয়ে দেখতেছেন, যত তাঁবুর নিকটে আস্তে আস্তে উনি অগ্রসর হচ্ছেন আর তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছেন। হযরত ওমর ফারুক ভাবলেন যে দূরে থেকে আমি নিজেই আইডিয়া করেছিলাম যে এই তাঁবুর ভিতরে হয়তো কোনো সমস্যা, কিন্তু আসলে যত অগ্রসর হচ্ছি ততই দেখি মনে হয় এই তাঁবুর ভিতরে বিপদ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন কান্নার শব্দ পাচ্ছেন এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছেন, তাঁবুর ভিতরে কি কেউ আছেন নাকি? হঠাৎ করে তাঁবুর ভিতর থেকে আওয়াজ আসলো, এত গভীর রজনীতে কে আপনি? আপনার পরিচয়টা আমি জানি না। যখন তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভেঙে পড়লেন, কে আমি তো জাহানের খলিফা, আর আমার রাজ্যের ভিতরে যদি কোনো আযান প্রদানের একটু কমতি হয়ে যায়, আমার রাজ্যের কোনো ব্যক্তি যদি কষ্টে থাকে, এর জবাব তো আল্লাহর কাছে দিতে হবে। কার কাছে দিতে হবে? মেরে মুহতারাম হাজিরিন, যখন খলিফাতুল মুসলিমিন নিজের পরিচয় গোপন করার পর ওই মাকে বিদ্যা একজন মা ছিলেন ওই তাঁবুর ভিতরে, খলিফাতুল মুসলিমিন দেখলেন একটু তাঁবুর ফাঁকা দিয়া দেখলেন যে ওই তাঁবুটার ভিতরে একটা পাতিলার ভিতরে পানি জাল করতেছে আর পানির ভিতরে কয়েক টুকরা ইটের খোয়া ছিল। কি ছিল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘটনা বিস্তারিত সংক্ষেপ করে দিলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন দেখতে পেলেন যে এই পাতিলাটার ভিতরে পানি আর চুলার উপরে একটা পাতিলাই, পাতিলার উপরে কিছু পাথর নিয়ে এই বিদ্যামা জাল করতেছে, হঠাৎ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, হে বিদ্যামা, তোমার সমস্যা কি? বিদ্যামা তখন চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে আর বিদ্যামা তখন বলতেছে, হে পথের পথি, তোমার পরিচয় আমার জানা নাই, আমি জানি না তুমি কে, কিন্তু শোনো পথের পথিক, তুমি যেহেতু জিজ্ঞাসা করছো তবে তোমাকে আমি বলি, এই অর্ধ জাহানের খলিফা নাকি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, কিন্তু আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে চিনি না, কোনোদিন দেখি নাই, কিন্তু আমার স্বামী তিনটা বাচ্চাকে দুনিয়ায় রেখে আমার স্বামী জিহাদের ময়দানে গিয়া আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়ার পর থেকে খলিফাতুল মুসলিমিন আজ পর্যন্ত আমার এই তাঁবুতে কখনো খোঁজ খবর নেওয়ার জন্য আসে নাই। যখন খলিফাতুল মুসলিমিন বুঝতে পারলেন কে, তাহলে তো এই মার ভিতরে খলিফার নামের একটা বিচার অবশ্যই আল্লাহর কাঠগড়ায় যাবে, আর ওই কাঠগড়ায় এই বিচারের জন্য যদি আমি খলিফাতুল মুসলিমিন আটকা পড়ে যাই তাহলে আর দুনিয়ার কেউ আমাকে ওই কাঠগড়া থেকে ছাড়াইতে পারবে না। মেরে মুহতারাম হাজিরিন, যখন খলিফাতুল মুসলিমিন এই অবস্থা দেখলেন, ওই বিদ্যামাকে জিজ্ঞাসা করলেন, হে বিদ্যামা, তোমার ঘরে কি কোনো খাবার নাই? বিদ্যামা তখন কান্না করে চোখের পানি ফেলে ফেলে বলতেছে, হে পথের পথিক, তুমি জানো না আমার স্বামী যখন জিহাদের ময়দানে যায়, আল্লাহর রাস্তায় যখন যায়, আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীনকে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য যখন জিহাদে চলে যায়, তখন এই ঘরের ভিতরে এক মুঠা খাবারও রেখে যায় নাই, আর এই আমার গর্ভে যে আমার কোলের ভিতরে যে ছোট্ট বাচ্চাটা দেখতে পাও, এই বাচ্চাটা কিছুক্ষণ পূর্বেও আমার কোলে খানা বেবরে খানার জন্য কান্না করতে করতে এই বাচ্চাটা আমার কোল থেকে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। মেরে মুহতারাম হাজিরিন, হযরত ওমর তাকে কান লাগা তার বিদ্যমান ঘটনা শুনতেছে। বিদ্যমা আবার বলতেছে, হে পথের পথিক, শুধু তাই নয়, আমার নিজেও ছেলেটা কিছুক্ষণ আগে খানা চাইতে চাইতে আমি তাকে সান্ত্বনা দিলাম যে খানা গরম করা হচ্ছে, কিছুক্ষণ পরে তোমাকে খানা দেওয়া হবে। এই বলে বলে তাকে সান্ত্বনা দেই, তখন আমার নিজ ছেলেটা কান্না করতে করতে চোখের পানি মুছতে মুছতে ঘুমায় যায়, কিন্তু আবার কিছুক্ষণ পরে যখন ঘুম থেকে উঠবে তখন আমি কি জবাব দিব? এই বলে মেরে মুহতারাম হাজিরিন, একজন খলিফাতুল মুসলিমিন যখন এই
শুনলেন, শোনার পর জলদি করে তার খাদ্য গুদাম হয়ে গিয়া জলদি করে খাদ্য গুদামের যে দায়িত্ব ছিল দারোয়ান গিয়া বললেন, দারোয়ান দরজা খোলো। দরজা খোলার পর জলদি করে বলতেছে, একটা আটার বস্তা আমার কাছে দাও। দারোয়ান বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন, এত গভীর রজনীতে কোথা থেকে আসলেন? বলে, কথা পরে বলো, তোমার প্রশ্নের জবাব পরে দিব, কিন্তু আমার রাজ্যে একজন অসহায়, একজন শহীদের পরিবার না খেয়ে আছে, এটার জন্য জবাব দিয়ে আল্লাহ করলে আমার কাছে কোনো জবাব নাই, এই জন্য তোমার প্রশ্নের উত্তর তোমাকে পরে দিব, কিন্তু এক বস্তা আটা আমার কাঁধে উঠায় দাও। মেরে মুহতারাম হাজির, একজন খলিফাতুল মুসলিমিন, বাংলাদেশের মতো পৃথিবীর একজন বাদশাহ, তার ভিতরে কতটুকু তাকওয়া থাকলে, কতটুকু রবের ভয় থাকলে এতটুকু বিনয়ী হতে পারে, এতটুকু বিনয়ী হয়ে একজন বাদশাহ তার নিজের কাঁধে একটা আটার বস্তা উভয় নিয়ে তাবুই দিয়ে আসতে পারে। আর আমার দেশের রাজকীয় তো নেতারা নির্বাচন হওয়ার পরে নেতারা রাজ সিংহাসনে বসার পরে আঙ্গুল ফুলা কলা গাছ হয়, আঙ্গুল ফুলা কলা গাছ হয়। ওরা হলো দেশের লাগি মহামারীর মহাতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। এটাই, এতটুকুই আপনাদের ইমানি চেতনা, এতটুকু ইমানি চেতনা। ওরা হলো দেশের লাগি মহামারীর মহাতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা নাকি দেশের বন্ধু, ওরা নাকি দেশের বন্ধু, দেশের টাকা বিকাশে দেশটা লইয়া লুটপাটে শেষ করেছে বাংলাদেশটা, কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, কোটি পানের একই আওয়াজ। নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, কোটি পানের একই আওয়াজ। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। চলো চলো সামনে চলো, বন্ধকণ্ঠে আওয়াজ তোলো, কোটি পানের একই সুরে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চলো চলো সামনে চলো, বন্ধকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান। মুসলমানের এই জমিতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষ নিলে তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দুনিয়ায়, মুসলমানের এই জমিনে ঘুষখোরদের ঠাঁই নাই, ঘুষখোরের পক্ষে যারা নিবে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্থান। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা নিবে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্থান। আমাদেরকে ইমানি জজবা, ইমানকে শক্তিশালী করতে হবে, তবে সবকিছু আমার আপনার ভিতরে কাজ করবে। এই জন্য ইমানকে মজবুত করে আমল অল্প করলে আমলটা খাঁটি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রবের ভয় কেমন ভয় দরকার? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন তাকওয়াওয়ালা, এমন একজন ঈমানদার ছিলেন, 100% ওয়ালা ঈমানদার। এমন তাকওয়া তার ভিতরে ছিল যে তাকওয়া থাকার কারণে অর্ধ জাহানের খলিফার আসনে যখন খলিফাতুল মুসলিমিন বসা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন অর্ধ পৃথিবীর রাজা, অর্ধ পৃথিবীর শাসক হিসাবে যখন তার সিংহাসনে তিনি বসেছেন, আর যখন অর্ধ পৃথিবী তার শাসনামলে, এই ব্যক্তি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দিনের বেলায় তার রাজ্যের সমস্ত কাজবাজ করতেন, আবার করার পরে রাত্রির বেলায় সে বের হয়ে যাইতেন তার রাজ্যের অবস্থা দেখার জন্য। মেরে মুহতারাম হাজিরিন, এমন একজন 100% ওয়ালা ঈমান ওয়ালা একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয় দ্বিতীয়, ইসলামের দ্বিতীয় খলিফা। এই দ্বিতীয় খলিফার ভিতরে কেমন তাকওয়া, কেমন আমার রবের ভয়, কেমন
এমন তাকওয়া থাকলে এত পরিমাণ ওই ব্যক্তিটার ভিতরে এত পরিমাণ রবের ভয় থাকতে পারে, এই ব্যক্তি যখন খলিফাতুল মুসলিমিনের আসনে বসা অর্ধ জাহানের রাজত্ব সে সিংহাসন থেকে পরিচালনা করেন। এমন সময় খলিফাতুল মুসলিমিন যখন দিনের বেলায় তার রাজ্যের কাজ বাজ করার পরে রাত্রে আবার বের হয়ে যাইতেন, রাজ্যের হাজত কোথায় কোন হাজত, তার কারণ কোন হাজত যদি অপূর্ণ থেকে যায় এই জন্য জবাবদিহি করবেন আল্লাহ। আর আল্লাহর কাজ করায় যে ব্যক্তি একবার আটকে পড়ে যাবে ওই ব্যক্তির আর ছোটার কোনো উপায় নাই, আছে নাকি? এই জন্য খলিফাতুল মুসলিমিন হযরত উমর দিনের বেলায় কাজ করার পর রাতের আধারে যখন তার রাজ্যকে দেখতে গিয়েছে, দেখতে যাওয়ার পর পথের মধ্যে মরুভূমির মাঝে একটা তাঁবুর ভিতরে বাতি জ্বলতেছে। বাতি কি জ্বলতেছে? হঠাৎ করে যখন খলিফাতুল মুসলিমিন হযরত উমরের নজরে আসছে যে একটা তাঁবু, এই মরুভূমির ভিতরে একটা তাঁবুর ভিতরে লাইট জ্বলতেছে, বাতি জ্বলতেছে। এত গভীর রজনীতে তাঁবুর ভিতরে কিসের লাইট দেখা যায়, কিসের আলো দেখা যায়? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কল্পনা করতেছে হয়তো কি ওই তাঁবুর ভিতরে কোনো সমস্যা হয়েছে। এই জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে ওই তাঁবুর দিকে অগ্রসর হচ্ছে। হযরত উমর ফারুক খলিফাতুল মুসলিমিন আস্তে আস্তে তাঁবুর নিকটে গিয়ে দেখতেছেন, যত তাঁবুর নিকটে আস্তে আস্তে উনি অগ্রসর হচ্ছেন আর তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছেন। হযরত উমর ফারুক ভাবলেন যে দূরে থেকে আমি নিজেই আইডিয়া করেছিলাম যে এই তাঁবুর ভিতরে হয়তো কোনো সমস্যা, কিন্তু আসলে যত অগ্রসর হচ্ছি ততই দেখি মনে হয় এই তাঁবুর ভিতরে বিপদ। খলিফাতুল মুসলিমিন হযরত উমর যখন কান্নার শব্দ পাচ্ছেন এমন সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছেন তাঁবুর ভিতরে কি কেউ আছেন নাকি? হঠাৎ করে তাঁবুর ভিতর থেকে আওয়াজ আসলো, এত গভীর রজনীতে কে আপনি, আপনাকে পরিচয়টা আমি জানি না। যখন তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভেঙে পড়লেন, কে আমি তো জাহানের খলিফা, আর আমার রাজ্যের ভিতরে যদি কোনো আযান প্রদানের একটু কমতি হয়ে যায়, আমার রাজ্যের কোনো ব্যক্তি যদি কষ্টে থাকে এর জবাব তো আল্লাহর কাছে দিতে হবে। কার কাছে দিতে হবে? মেরে মুহতারাম হাজিরিন, যখন খলিফাতুল মুসলিমিন নিজের পরিচয় গোপন করার পর ওই মাকে বিদ্যা একজন মা ছিলেন ওই তাঁবুর ভিতরে, খলিফাতুল মুসলিমিন দেখলেন একটু তাঁবুর ফাঁকা দিয়া দেখলেন যে ওই তাঁবুটার ভিতরে একটা পাতিলার ভিতরে পানি জাল করতেছে আর পানির ভিতরে কয়েক টুকরা ইটের খোয়া ছিল। কি ছিল? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘটনা বিস্তারিত সংক্ষেপ করে দিলাম। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন দেখতে পেলেন যে এই পাতিলাটার ভিতরে পানি আর চুলার উপরে একটা পাতিলা, পাতিলার উপরে কিছু পাথর নিয়ে এই বিদ্যামা জাল করতেছে, হঠাৎ করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, হে বিদ্যামা তোমার সমস্যা কি? বিদ্যামা তখন চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে আর বিদ্যামা তখন বলতেছে, হে পথের পথি, তোমার পরিচয় আমার জানা নাই, আমি জানি না তুমি কে, কিন্তু শোনো পথের প্রতীক, তুমি যেহেতু জিজ্ঞাসা করছো তবে তোমাকে আমি বলি এই অর্ধ জাহানের খলিফা নাকি খলিফাতুল মুসলিমিন হযরত উমর, কিন্তু আমি খলিফাতুল মুসলিমিন হযরত উমরকে চিনি না, কোনোদিন দেখি নাই, কিন্তু আমার স্বামী তিনটা বাচ্চাকে দুনিয়ায় রেখে আমার স্বামী জিহাদের ময়দানে গিয়া আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়ার পর থেকে খলিফাতুল মুসলিমিন আজ পর্যন্ত আমার এই তাঁবুতে কখনো খোঁজ খবর নেওয়ার জন্য আসে নাই। যখন খলিফাতুল মুসলিমিন বুঝতে পারলেন কে তাহলে তো এই মার ভিতরে খলিফার নামের একটা বিচার অবশ্যই আল্লাহর কাঠগড়ায় যাবে, আর ওই কাঠগড়ায় এই বিচারের জন্য যদি আমি খলিফাতুল মুসলিমিন আটকা পড়ে যাই তাহলে আর দুনিয়ার কেউ আমাকে ওই কাঠগড়া থেকে ছাড়াইতে পারবে না। মেরে মুহতারাম হাজিরিন, যখন খলিফাতুল মুসলিমিন এই অবস্থা দেখলেন ওই বিদ্যামাকে জিজ্ঞাসা করলেন, হে বিদ্যামা তোমার ঘরে কি কোনো খাবার নাই?
বৃদ্ধা মা তখন কান্না করে চোখের পানি ফেলে ফেলে বলতেছে, হেরে পথের পথিক, তুমি জানো না আমার স্বামী যখন জিহাদের ময়দানে যায়, আল্লাহর রাস্তায় যখন যায়, আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীনকে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য যখন জিহাদে চলে যায়, তখন এই ঘরের ভিতরে এক মুঠা খাবারও রেখে যায় নাই। আর এই আমার গর্ভে যে, আমার কোলের ভিতরে যে ছোট্ট বাচ্চাটা দেখতে পাও, এই বাচ্চাটা কিছুক্ষণ পূর্বেও আমার কোলে খানা বেবরে খানার জন্য কান্না করতে করতে এই বাচ্চাটা আমার কোল থেকে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। মেরে মুহতারাম হাজির, হযরত ওমর তাকে কান লাগা তার বৃদ্ধ মায়ের ঘটনা শুনতেছে। বৃদ্ধ মা আবার বলতেছে, হে পথের পথিক, শুধু তাই নয়, আমার নিজের ছেলেটা কিছুক্ষণ আগে খাইনা চাইতে চাইতে, খানা চাইতে চাইতে আমি তাকে সান্ত্বনা দিলাম যে খানা গরম করা হচ্ছে, কিছুক্ষণ পরে তোমাকে খানা দেওয়া হবে। এই বলে বলে তাকে সান্ত্বনা দেই, তখন আমার নিজের ছেলেটা কান্না করতে করতে চোখের পানি মুছতে মুছতে ঘুমায় যায়। কিন্তু আবার কিছুক্ষণ পরে যখন ঘুম থেকে উঠবে, তখন আমি কি জবাব দিব? এই বলে মেরে মুহতারাম হাজির, একজন খলিফাতুল মুসলিমিন যখন এই কথা শুনলেন, শোনার পর জলদি করে তার খাদ্য গুদাম হয়ে গিয়া, জলদি করে খাদ্য গুদামের যে দায়িত্ব ছিল দারোয়ান গিয়া বললেন, দারোয়ান দরজা খোলো। দরজা খোলার পর জলদি করে বলতেছে, একটা আটার বস্তা আমার কাছে দাও। দারোয়ান বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন, এত গভীর রজনীতে কোথা থেকে আসলেন? বলে, কথা পরে বলো, তোমার প্রশ্নের জবাব পরে দিব, কিন্তু আমার রাজ্যে একজন অসহায়, একজন শহীদের পরিবার না খেয়ে আছে, এটার জন্য জবাব দিয়ে আল্লাহ করলে আমার কাছে কোনো জবাব নাই। এই জন্য তোমার প্রশ্নের উত্তর তোমাকে পরে দিব, কিন্তু এক বস্তা আটা আমার কাঁধে উঠায় দাও। মেরে মুহতারাম হাজির, একজন খলিফাতুল মুসলিমিন, বাংলাদেশের মতো পৃথিবীর একজন বাদশাহ, তার ভিতরে কতটুকু তাকওয়া থাকলে, কতটুকু রবের ভয় থাকলে এতটুকু বিনয়ী হতে পারে, এতটুকু বিনয়ী হয়ে একজন বাদশাহ তার নিজের কাঁধে একটা আটার বস্তা উবায় নিয়ে তাবুই দিয়ে আসতে পারে। ইহা হাম সব মুসাফির হয়, কবর আখের ঠিকানা। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मरण থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই। কি করেন নাই? সৃষ্টি করেন নাই। হ্যাঁ, করেছি, কিন্তু একমাত্র আমি রবের ইবাদত করার জন্য। কার জন্য? রবের ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানব জাতিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার ভিতরে রং তামাশার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাই নাই। আমি বাজার ঘাটের ভিতরে অপচয় সময় নষ্ট করবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই। একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি আমি রবের ইবাদত করার জন্য। মেরে মুহতারাম হাজিরিন, ইবাদত, ইবাদত একটা ব্যাপক শব্দ, বহু বছর একটা শব্দের নাম হলো ইবাদত। ইবাদত অনেক কয়েক প্রকার, নাম সব মিলায় হয়েছে ইবাদত। মেরে মুহতারাম হাজিরিন, একজন মানুষ যখন তার সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে, যখন ঈমান আনবে, ঈমান আনার পর সর্বপ্রথম তার উপরে কাজ হলো সালাত। তার উপরে কি? অথচ সালাতের সময় পার হয়ে যায়, আর মেরে মুহতারাম বন্ধুরা, দোকান পারে সময় অপচয় করতে দেরি করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহর ভিতরে বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে পৃথিবীর মানুষ,
দুনিয়াতে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষণস্থায়ী রাখছি, কিন্তু যে দুনিয়ার শেষ আছে আর এমন একটা জগৎ আসবে যে জগতের শুরু আছে শেষ নাই, ওই জগতের বিচারের কাঠগড়ায় দাঁড়ায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন বলবো ইকরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে জিজ্ঞাসা করব, বান্দা তুমি দুনিয়ার ভিতরে কোন সময় কি করছো, তোমার সময়টাকে দেয় যে সময়টা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসাবে তোমাকে দান করছিলাম, এই সময়টা তুমি কি করছো? আজ আমার ওই সময়টা যে সময়টা আমি তোমাকে দিয়েছি ওই সময়টার হিসাব দাও। মেরে মুহতারাম হাজিরিন, যদি আমল করতে যাই, আমল করতে যাওয়ার আগে এই আমল বিষয়ে আপনাকে আমাকে জানার দরকার আছে না নাই? অবশ্যই রাস্তা চলতে হইলে রাস্তাকে আগে চিনতে হয়, তারপরে রাস্তা চলতে হয়। কিন্তু মেরে মুহতারাম হাজিরিন, এমন একটা সূরা যে সূরাটা প্রত্যেকটা নামাজের ভিতরে তেলাওয়াত করা হয়, আর ওই তেলাওয়াত তো আয়াতের ভিতরে ইমাম সাহেব বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলে কি বলে না? অথচ আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য ফরিয়াদ করি একমাত্র রবের কাছে, অথচ মসজিদ থেকে বের হওয়ার পর টুপিটা আস্তে করে খুলে পকেটের ভিতরে ভাঁজ করে আর ওই রবের রাস্তায় চলতে চাই না। যেদিকে গুনাহ হইতে চায় ওই গুনাহর রাস্তায় চলতে চায়। যদি গুনাহ থেকে ফিরাইতে হয় তবে একমাত্র ভিতরে ভয় লাগবে রবের। কার ভয় লাগবে? মেরে মুহতারাম হাজিরিন, রবের ভয় কেমন ভয় দরকার? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন একজন তাকওয়াওয়ালা, এমন একজন ঈমানদার ছিলেন, 100% ওয়ালা ঈমানদার। এমন তাকওয়া তার ভিতরে ছিল যে তাকওয়া থাকার কারণে অর্ধ জাহানের খলিফার আসনে যখন খলিফাতুল মুসলিমিন বসা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন অর্ধ পৃথিবীর রাজা, অর্ধ পৃথিবীর শাসক হিসাবে যখন তার সিংহাসনে তিনি বসেছেন, আর যখন অর্ধ পৃথিবীর তার শাসন আমলে এই ব্যক্তি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দিনের বেলায় তার রাজ্যের সমস্ত কাজবাজ করতেন, আবার করার পরে রাত্রির বেলায় সে বের হয়ে যাইতেন তার রাজ্যের অবস্থা দেখার জন্য। মেরে মুহতারাম হাজিরিন, এমন একজন 100% ওয়ালা ঈমান ওয়ালা একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয় দ্বিতীয়, ইসলামের দ্বিতীয় খলিফা। এই দ্বিতীয় খলিফার ভিতরে কেমন তাকওয়া, কেমন আমার রবের ভয়, কেমন রবের ভয় আর কেমন তাকওয়া থাকলে এত পরিমাণ ওই ব্যক্তিটার ভিতরে এত পরিমাণ রবের ভয় থাকতে পারে? এই ব্যক্তি যখন খলিফাতুল মুসলিমিনের আসনে বসা, অর্ধ জাহানের রাজত্ব সে সিংহাসন থেকে পরিচালনা করেন, এমন সময় খলিফাতুল মুসলিমিন যখন দিনের বেলায় তার রাজ্যের কাজবাজ করার পরে রাত্রে আবার বের হয়ে যাইতেন, রাজ্যের হাজত কোথায়, কোন হাজত, তার কারণ কোন হাজত যদি অপূর্ণ থেকে যায় এই জন্য জবাবদিহি করবেন আল্লাহ। আর আল্লাহর কাজ করায় যে ব্যক্তি একবার আটকে পড়ে যাবে ওই ব্যক্তির আর ছোটার কোনো উপায় নাই। আছে নাকি? এই জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দিনের বেলায় কাজ করার পর রাতের আঁধারে যখন তার রাজ্যকে দেখতে গিয়েছে, দেখতে যাওয়ার পর পথের মধ্যে মরুভূমির মাঝে একটা তাঁবুর ভিতরে বাতি জ্বলতেছে। বাতি কি জ্বলতেছে? হঠাৎ করে যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের নজরে আসছে যে একটা তাঁবু, এই মরুভূমির ভিতরে একটা তাঁবুর ভিতরে লাইট জ্বলতেছে, বাতি জ্বলতেছে। এত গভীর রজনীতে তাঁবুর ভিতরে কিসের লাইট দেখা যায়, কিসের আলো দেখা যায়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কল্পনা করতেছে হয়তো কি ওই তাঁবুর ভিতরে কোনো সমস্যা হয়েছে, এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে ওই তাঁবুর দিকে অগ্রসর হচ্ছে। হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন আস্তে আস্তে তাঁবুর নিকটে গিয়ে দেখতেছেন, যত তাঁবুর নিকটে আস্তে আস্তে উনি অগ্রসর হচ্ছে
করছেন আর তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছেন। হযরত ওমর ফারুক ভাবলেন যে দূরে থেকে আমি নিজেই আইডিয়া করেছিলাম যে এই তাঁবুর ভিতরে হয়তো কোনো সমস্যা, কিন্তু আসলে যত অগ্রসর হচ্ছি ততই দেখি মনে হয় এই তাঁবুর ভিতরে বিপদ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন কান্নার শব্দ পাচ্ছেন এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছেন, তাঁবুর ভিতরে কি কেউ আছেন নাকি? হঠাৎ করে তাঁবুর ভিতর থেকে আওয়াজ আসলো এত গভীর রাতে, কে আপনি? আপনার পরিচয়টা আমি জানি না। যখন তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভেঙে পড়লেন, কে? আমি তো জাহানের খলিফা, আর আমার রাজ্যের ভিতরে যদি কোনো আযান প্রদানের একটু কমতি হয়ে যায়, আমার রাজ্যের কোনো ব্যক্তি যদি কষ্টে থাকে, এর জবাব তো আল্লাহর কাছে দিতে হবে। কার কাছে দিতে হবে? মেরে মুহতারাম হাজিরিন, যখন খলিফাতুল মুসলিমিন নিজের পরিচয় গোপন করার পর ওই মাকে বিদ্যা একজন মা ছিলেন ওই তাঁবুর ভিতরে, খলিফাতুল মুসলিমিন দেখলেন একটু তাঁবুর ফাঁকা দিয়া দেখলেন যে ওই তাঁবুটার ভিতরে একটা পাতিলার ভিতরে পানি জাল করতেছে, আর পানির ভিতরে কয়েক টুকরা ইটের খোয়া ছিল। কি ছিল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘটনা বিস্তারিত সংক্ষেপ করে দিলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন দেখতে পেলেন যে এই পাতিলাটার ভিতরে পানি, আর চুলার উপর একটা পাতিলা, এই পাতিলার উপরে কিছু পাথর নিয়ে এই বিদ্যামা জাল করতেছে, হঠাৎ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, হে বিদ্যামা, তোমার সমস্যা কি? বিদ্যামা তখন চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে, আর বিদ্যামা তখন বলতেছে, হে পথের পথি, তোমার পরিচয় আমার জানা নাই, আমি জানি না তুমি কে, কিন্তু শোনো পথের প্রতীক, তুমি যেহেতু জিজ্ঞাসা করছো, তবে তোমাকে আমি বলি এই অর্ধ জাহানের খলিফা নাকি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, কিন্তু আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে চিনি না, কোনোদিন দেখি নাই, কিন্তু আমার স্বামী তিনটা বাচ্চাকে দুনিয়ায় রেখে আমার স্বামী জিহাদের ময়দানে গিয়া আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়ার পর থেকে খলিফাতুল মুসলিমিন আজ পর্যন্ত আমার এই তাঁবুতে কখনো খোঁজ খবর নেওয়ার জন্য আসে নাই। যখন খলিফাতুল মুসলিমিন বুঝতে পারলেন কিরে, তাহলে তো এই মার ভিতরে খলিফার নামের একটা বিচার অবশ্যই আল্লাহর কাঠগড়ায় যাবে, আর ওই কাঠগড়ায় এই বিচারের জন্য যদি আমি খলিফাতুল মুসলিমিন আটকা পড়ে যাই, তাহলে আর দুনিয়ার কেউ আমাকে ওই কাঠগড়া থেকে ছাড়াইতে পারবে না। মেরে মুহতারাম হাজিরিন, যখন খলিফাতুল মুসলিমিন এই অবস্থা দেখলেন, ওই বিদ্যামাকে জিজ্ঞাসা করলেন, হে বিদ্যামা, তোমার ঘরে কি কোনো খাবার নাই? বিদ্যামা তখন কান্না করে চোখের পানি ফেলে ফেলে বলতেছে, হে পথের পথিক, তুমি জানো না আমার স্বামী যখন জিহাদের ময়দানে যায়, আল্লাহর রাস্তায় যখন যায়, আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীনকে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য যখন জিহাদে চলে যায়, তখন এই ঘরের ভিতরে এক মুঠা খাবারও রেখে যায় নাই, আর এই আমার গর্ভে যে আমার কোলের ভিতরে যে ছোট্ট বাচ্চাটা দেখতে পাও, এই বাচ্চাটা কিছুক্ষণ পূর্বেও আমার কোলে খানার জন্য কান্না করতে করতে এই বাচ্চাটা আমার কোল থেকে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। মেরে মুহতারাম হাজিরিন, হযরত ওমর তাকে কান লাগা তার বিদ্যমার ঘটনা শুনতেছে। বিদ্যমা আবার বলতেছে, হে পথের প্রতীক, শুধু তাই নয়, আমার নিজের ছেলেটা কিছুক্ষণ আগে খানা চাইতে চাইতে আমি তাকে সান্ত্বনা দিলাম যে খানা গরম করা হচ্ছে, কিছুক্ষণ পরে তোমাকে খানা দেওয়া হবে। এই বলে বলে তাকে সান্ত্বনা দেই, তখন আমার নিজের ছেলেটা কান্না করতে করতে চোখের পানি মুছতে মুছতে ঘুমায় যায়, কিন্তু আবার কিছুক্ষণ পরে যখন ঘুম থেকে উঠবে তখন আমি কি জবাব দিব? এই বলে মেরে মুহতারাম হাজিরিন, একজন খলিফাতুল মুসলিমিন যখন এই কথা শুনলেন, শোনার পর জলদি করে তার খাদ্য গুদাম হয়ে গিয়া জলদি করে খাদ্য গুদামের যে দায়িত্ব ছিল দারোয়ান গিয়া বললেন, দারোয়ান দরজা খোলো। দরজা খোলার পর জলদি করে বলতেছে, একটা আটার বস্তা আমার কাছে দাও।
দারোয়ান বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন, এত গভীর রজনীতে কোথা থেকে আসলেন? বলে, কথা পরে বলো, তোমার প্রশ্নের জবাব পরে দিব, কিন্তু আমার রাজ্যে একজন অসহায়, একজন শহীদের পরিবার না খেয়ে আছে, এটার জন্য জবাব দিয়ে আল্লাহ করলে আমার কাছে কোনো জবাব নাই, এই জন্য তোমার প্রশ্নের উত্তর তোমাকে পরে দিব, কিন্তু এক বস্তা আটা আমার কাঁধে উঠায়া দাও। মেরে মুহতারাম হাজির, একজন খলিফাতুল মুসলিমিন, বাংলাদেশটাই মধ্য পৃথিবীর একজন বাদশাহ, তার ভিতরে কতটুকু তাকওয়া থাকলে, কতটুকু রবের ভয় থাকলে এতটুকু বিনয়ী হতে পারে, এতটুকু বিনয়ী হয়ে একজন বাদশাহ তার নিজের কাঁধে একটা আটার বস্তা উবায় নিয়ে তাবুই দিয়ে আসতে পারে।